প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাবিব কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা হলো 2টি বেডরুমের একটি টিন সেট বাড়ি। সামনে বারান্দাতে 2টি পকেট রুম করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ওই পাশে একটি পকেট রুম এবং ওই যে আমি মধ্যখানে দাঁড়ায় রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু কাজগুলো দেখতেছি। আমি অন্য সাইডে আসছিলাম, আমি সন্ধ্যার পরে আসছি, সন্ধ্যার সময় আসছে, কিন্তু আমি এই সাইডগুলো দেখতেছি এখন কীভাবে কাজগুলো করা হচ্ছে। তো এটা একটি পকেট রুম এবং এটা হলো মেইন গেট এবং ওই সাইডে একটি পকেট রুম, কিন্তু ওই দেখেন এখানে কিন্তু একটি পকেট রুম। এখানে 2টি জানালাতে কিন্তু 2টি সেলফ করা হবে। এটি কিন্তু বক্স জানালা করা হবে, জানালার উপরে কিন্তু চাইনিজ চাল করা হবে। আমরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আমরা হাতের কাজগুলো করে থাকি। তো আমরা এখানে যে বিটিতে গাঁথনিগুলো করেছি, এগুলো গাঁথনিগুলো 5 ইঞ্চি করে করেছি এবং যে গ্রেড বিমগুলো ঢালাই করা হয়েছে এগুলো কিন্তু 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি করা হয়েছে এবং 300 রড 3টি করে কিন্তু ইউজ করা হয়েছে এবং 3 রিং ব্যবহার করা হয়েছে। এমএক্সের যে রিংগুলো এগুলো কিন্তু 3 রিং ব্যবহার করা হয়েছে। এটা হলো মধ্যখানের মেইন গেটটা, আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু পাল্লা গেট হবে। পাল্লা গেটটা কিন্তু এখানে 4 ফিট আমরা রাখছি এবং এই যে সাইডে দুই সাইডে কিন্তু 2টি খোটাই ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন। 18 ইঞ্চি করে কিন্তু এখানে দুই সাইডে 2টি খোটাই ধরা হয়েছে এবং মেইন রুম হলো টোটাল এখানে 2টি এবং 2টি পকেট রুম এবং 2টি বাথরুম এবং 2টি কিচেন রুম করা হয়েছে এখানে। তো আমি আপনাদেরকে পকেট রুমটা দেখাচ্ছি। পকেট রুমের দরজাটা কিন্তু আমরা 31 ইঞ্চি রাখছি, এখানে 2.5 ফিট দরজা রাখছি এবং যে গাঁথনিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, জানালার গাঁথনি আমরা কিন্তু নিচে রাখছি। এখানে কিন্তু বক্স করা হবে, আমরা কিন্তু এখানে স্ল্যাব ঢালাই করে নেব। তো এই বারান্দাটা কিন্তু 8 ফিট 8.5 ফিট এবং 9 ফিট ফাঁস করা হয়েছে। তো এর পরবর্তী যে জায়গাটা আছে আমি আপনাদেরকে দেখেছি, পরবর্তী যে পকেট রুমটা আছে সেম একইভাবে করা হয়েছে। 8.5 ফিট বাই 9 ফিট করা হয়েছে পকেট রুমগুলো, অনেক বড় সড়ো করে কিন্তু করা হয়েছে। তো বিল্ডিংয়ের লম্বাই হলো 27 ফিট, কিন্তু বারান্দা সহ কিন্তু 2 রুম এবং বারান্দা সহ কিন্তু এখানে 30 ফিট। তো টোটাল 810 স্কোয়ার ফিট হয়। তো এই ধরনের একটি বাড়ি বর্তমান সময় করতে আপনাদের টাকার প্রয়োজন হবে, প্রায় 5 লক্ষ টাকার মতো আপনাদের খরচা হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি মেন রুমগুলো দেখাচ্ছি। মেন রুমগুলো এখানে কিন্তু 13.5 ফিট বাই 13 ফিট করে কিন্তু রুমগুলো করা হয়েছে। 13.5 বাই 13 এবং 9 ফিটের টিনের ছানি হবে। আপনারা দেখতে পাচ্ছেন রুমগুলো কিন্তু এখানে মধ্যখানে আমরা পার্টিশন দিয়েছি এবং দুই সাইডে 2টি রুম, মেন রুম এবং মেন রুমের পরে কিন্তু একটি পিছনে বারান্দা, যেখানে এখানে কিন্তু আমরা বারান্দাগুলো দেখাবো। তো রুমগুলো কিন্তু 13 ফিট বাই 13.5 ফিট করে করা হয়েছে এবং যে কলমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা গাঁথনি করার পরে ঢালাই করে দেখেন, আমরা কিন্তু গাঁথনি অলরেডি করে ফেলেছি এবং পিলারগুলো কিন্তু আমরা পরের দিন ঢালাই করব। তখন খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হচ্ছে। তো আমরা দুই সাইডে মেন রুমে 2টি জানালা দিয়েছি এবং 2 পকেট রুমে 2টি জানালা এবং কিচেন রুমে এখানে আছে। কিচেন রুমের যে বারান্দার যে দেওয়ালগুলো আছে এখানে কিন্তু আবার 2টি জানলা ব্যবহার করেছে এবং 2টি দরজা পিছনে ব্যবহার করেছে। তো এখানে একটি বাথরুম ব্যবহার করা হয়েছে এবং একটি সিফটনেস চুলা, এটা হলো সিফটনেস চুলার জায়গাটা এবং ওইখানে কিন্তু একটি দরজা আমরা ব্যবহার করি পিছনে এবং এখানে একটি জানালা ব্যবহার করা হয়েছে। তো এভাবে কিন্তু ওই পাশেও কিন্তু সেম একইভাবে একটি কিচেন রুম এবং যে একটি বাথরুম ব্যবহার করা হয়েছে। টোটাল এখানে 2টি বাথরুম ব্যবহার করা হয় পিছনের বারান্দাতে। দেখেন আমি রুমটা দেখাচ্ছি, রুমের পরে কিন্তু আমি যাবো পিছনে বারান্দাতে। যেমন রুমগুলো কিন্তু 13 ফিট বাই 13.5 ফিট করা হয়েছে এবং এই বারান্দাতে যাওয়ার জন্য এখানে কিন্তু আমরা মেন রুমে একটি দরজা রেখেছি এবং এরপরে কিন্তু এখানে একটি বাথরুম এবং একটি কিচেন সেম একই, মানে এই সাইডেও কিন্তু একটি বাথরুম একটি কিচেন রাখা হয়েছে, যে চিপনেসগুলো রাখা হয়েছে এবং একটি দরজা রাখা হয়েছে। খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হচ্ছে। তো বর্তমান সময়ে ধরেন একটি